আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো আমাদের ম্যাথের খুবই ইম্পর্টেন্ট আর বেসিক একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে অনুপাত। তো অনুপাত কিন্তু এক ধরনের ভগ্নাংশ, আমরা এটা জানি, মানে ভগ্নাংশ থেকে বেসিক্যালি আসলে অনুপাতটা আসে, অনুপাতের ধারণাটা আসে। তো আমরা আসলে অনুপাত কেন ব্যবহার করি? কারণ হচ্ছে যখন কোনো দুইটা রাশির ভিতরে তুলনা করার প্রয়োজন পড়ে তখন আমরা অনুপাত ব্যবহার করি। যেমন আমি যদি বলি একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 24, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু প্রথম সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে? ওকে। তো এই যে তুলনা করতেছি দ্বিগুণ নাকি 3 গুণ নাকি 10 গুণ, এই যে এখান থেকে আসলে অনুপাতের ধারণাটা আসে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে আমরা একটা ম্যাথ এক্সাম্পলের মাধ্যমে, একটা বাস্তব একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে যদি কয়েকটা জিনিসের অনুপাত দেওয়া থাকে এবং তাদের সমষ্টি দেওয়া থাকে, তাহলে কিভাবে তাদের হচ্ছে মানগুলো আলাদা আলাদা করে আমরা বের করতে পারি। মানে আসলে একটা এক্সাম্পল দিই আমরা তাহলে। এটা হচ্ছে যে সাপোজ এ এ বি আর হচ্ছে সি। ঠিক আছে? বা আমরা বলতে পারি ক খ গ, মানে নাম না দিয়ে আমরা যদি বলি একটা পার্সন আছে, যে পার্সনের নাম হচ্ছে ক, খ ও গ, এর বয়সের সমষ্টি, ক খ গ এর বয়সের সমষ্টি, ক খ গ এর বয়সের সমষ্টি, এটা হচ্ছে আমরা চিন্তা করলাম হচ্ছে 48 বছর ধরলাম, এটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, ক খ গ এর বয়সের সমষ্টি দেওয়া আছে 48 বছর। আর এদের বয়সের অনুপাত, এদের বয়সের অনুপাত আমাদেরকে দেওয়া আছে যে 1:2:3, এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের জিজ্ঞেস করছে যে ক খ ও গ এর বয়স বের করো। ক খ ও গ এর বয়স কত বা বের করো। ঠিক আছে? মানে এদের আলাদা আলাদা বয়সটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা আমরা আসলে দুইটা প্রসেসে করতে পারি। এই ম্যাথটা আমরা দুইটা প্রসেসে করতে পারি। হ্যাঁ, যে প্রসেসটা আসলে হচ্ছে একটু সময় কম লাগে সেটা শুরুতে আমরা দেখাই, বা যেটা একদম বেসিক প্রসেস, হ্যাঁ, যেখানে আসলে কোনো কিছু ধরা লাগে না, এমনি ম্যাথটা হয়ে যায়, একটু চিন্তা করলে হয়ে যায়, এভাবে আমরা আগে করতে পারি। তো এই ধরনের ম্যাথগুলো কি, সেটা হচ্ছে আমাদের এই কনসেপ্টটা হচ্ছে যে কয়েকটা রাশির আমাদের সমষ্টি দেওয়া আছে আর সেই রাশিগুলোর আবার অনুপাত দেওয়া আছে। মানে কয়ের বয়স যদি 1 হয় তাহলে ক্ষয়ের বয়স তার দ্বিগুণ হবে, গয়ের বয়স তার কি হবে, 3 গুণ হবে। মানে গয়ের বয়স কিন্তু কয়ের 3 গুণ। ঠিক আছে? তাহলে কতগুলো রাশির যোগফল দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে, এদেরকে আলাদা আলাদা করে বের করতে হবে। হ্যাঁ, মানে এই যে 48-এর মধ্যে কিন্তু ক খ আর গয়ের বয়স আছে। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে এদের মানে ভ্যালুগুলা বের করতে হবে আর কি, এই অনুপাতটা থেকে। ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখো, আমাদের হচ্ছে যখন আমরা এই যেভাবে লিখবো যে ক এর বয়স, আমরা লিখবো হচ্ছে এইভাবে যে ক এর বয়স, ক এর বয়স। ঠিক আছে? আমরা প্রত্যেকটা এইভাবে বের করতে পারি যে ক এর বয়স যদি আমরা বের করতে চাই, ক এর বয়স কি হবে, প্রত্যেকটার জন্যই আমরা কি করব যে আমাদের যে টোটাল যেই বয়সটা দেওয়া আছে মানে 48, টোটাল যেটা দেওয়া আছে 48। ঠিক আছে? এই 48কে আমরা ভাগ করব। কয় ভাগ করব? দেখো আমাদের কিন্তু 1 ভাগ দেওয়া লাগবে ককে। হ্যাঁ, এখানে আমাদের অনুপাতে বলে দেওয়া আছে, দেখো আমাদের 1 ভাগ দেওয়া লাগবে ককে, 2 ভাগ দেওয়া লাগবে খকে, আর 3 ভাগ দেওয়া লাগবে হচ্ছে গকে। তাহলে 1 ভাগ ককে, 2 ভাগ খকে, 3 ভাগ গকে, মানে কি টোটাল কয় ভাগ? এখানে টোটাল হচ্ছে কিন্তু আমাদের এই 48কে 6টা ভাগ করা লাগবে। এই 6টা ভাগ করে 1 ভাগ দেওয়া লাগবে ককে, 2 ভাগ হচ্ছে আমাদের খকে, আর 3 ভাগ হচ্ছে গকে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই 48কে হচ্ছে 6 ভাগ করব। ঠিক আছে? 48কে এই যে 48 6 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে? মানে এখানে একটা ভগ্নাংশ আমি গুণ করতেছি। ঠিক আছে? এখন এই যে দেখো, মানে এভাবে করবা আর কি, এভাবে মনে রাখবা যে কয়ের বয়স আর এটা হবে হচ্ছে টোটাল যে বয়সটা আছে, হ্যাঁ, আর তার সাথে একটা ভগ্নাংশ গুণ হবে। এই ভগ্নাংশটার হরে থাকবে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে, অনুপাতের প্রত্যেকটা রাশির যোগফল, অনুপাতের প্রত্যেকটা রাশির যোগফল। আর আমরা বের করতে যাচ্ছি কার বয়স? আমরা বের করতে যাচ্ছি হচ্ছে কয়ের বয়স। ঠিক আছে? কয়ের। তাহলে কয়ের জন্য আসলে আমাদের অনুপাত কত বলো তো? প্রথমে ক লেখা আছে শুরুতে, তাহলে কয়ের জন্য অনুপাত হচ্ছে 1। তাহলে এখানে আমাদের দিতে হবে হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের চলে আসবে কয়ের বয়স এত বছর। তাহলে আমাদের আসে হচ্ছে 48 গুণ 1/6 বছর। তাহলে এখন এটা কাটাকাটি করলে আমাদের কিন্তু 8 চলে আসে, তাই না? তাহলে এটা আমাদের আসতেছে 8 বছর। তাহলে এটা আসছে আমাদের কত? কয়ের বয়স 8 বছর। এবার যদি আমরা সেম ভাবে ক্ষয়ের বয়সটা বের করতে চাই, যে খ এর বয়স, ক্ষয়ের বয়স কত আসবে? ক
ক্ষয়ের বয়স হচ্ছে সেম ভাবে মানে যার বয়স তুমি বের করো না কেন টোটালটাকে আগে লিখবা। টোটাল হচ্ছে আমাদের 48, তার সাথে গুণ করবে একটা সংখ্যা। কি সংখ্যা সেটা? সংখ্যার নিচে থাকবে হচ্ছে আমাদের এই যে অনুপাতের সবগুলা রাশির যোগফল, মানে 1 যোগ 2 যোগ 3, এটা কত আসতেছে? এটা আমাদের 6 আসতেছে। আর আমরা বের করতেছি ক্ষয়ের বয়স, ক্ষয়ের জন্য অনুপাতের রাশি কত? 2, তাহলে এখানে আমরা হচ্ছে 2 দিলাম, ঠিক আছে? তাহলে এত বছর আমাদের এখানে আসে, এত বছর। তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এটা আসতেছে হচ্ছে 8, তাহলে 8 দুগুণে আমাদের 16 বছর, ঠিক আছে? তাহলে ক্ষয়ের বয়স আসতেছে কিন্তু 16 বছর। এইবার হচ্ছে আমরা বের করব আমাদের গয়ের বয়স। তাহলে গয়ের বয়স কত আসবে? গয়ের বয়স কিন্তু আসবে হচ্ছে সেম ভাবেই, আমাদের টোটালটা কত? 48, 48 সাথে গুণ করতে হবে একটা ভগ্নাংশ, ভগ্নাংশের হরে কি থাকবে? হরে থাকবে সবগুলা অনুপাতে যতগুলো রাশি আছে সবগুলোর যোগফল, তাহলে কত আসে এখানে? 6। আর আমরা বের করতেছি গয়ের বয়স, গয়ের মানে গয়ের রাশিটা হচ্ছে 3, তাহলে এখানে আমি 3 লিখলাম, এত বছর, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? এই 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 8, তাহলে 3 8 24 বছর, 3 8 24 বছর, ঠিক আছে? তাহলে আমাদের কয়ের বয়স আসলো 8 বছর, ক্ষয়ের বয়স 16 বছর, আর গয়ের বয়স 24 বছর। এবং দেখো আমরা যদি হচ্ছে এই তিনটা যোগ করি তাহলে কিন্তু আমাদের টোটাল 48 বছর চলে আসতেছে। এবং দেখো যে আমাদের কয়ের বয়স যেটা, কয়ের বয়সটা 8, তার দ্বিগুণ হওয়া উচিত ছিল ক্ষয়ের বয়স, তাই হয়েছে। কয়ের বয়সের 3 গুণ হওয়া উচিত ছিল কি? গয়ের বয়স, দেখো এই যে তাই হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এভাবে করে আমাদের একটা যদি 3টা বা 4টা জিনিস বা 2টা জিনিসের বা 2টা রাশির আমাদের সমষ্টি দেওয়া থাকে এবং তাদের অনুপাত দেওয়া থাকে, তাদেরকে আলাদা আলাদা করে তাদের মানটা বের করা যায়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের এই যে অনুপাতের জন্য। এখন কথা হচ্ছে এই ম্যাথটা আরও একটা নিয়মে যেটা করা যায় সেটা কিভাবে করা যায় একটু আমরা দেখি, চলো। এটা হচ্ছে যে আমাদের কিন্তু অনুপাত দেওয়া আছে না, যে 1:2:3, ঠিক আছে? তো এই অনুপাত থেকে আমরা আমরা কিন্তু বলতে পারি না যে অনুপাত থেকে এটা বলা যায় না যে কয়ের বয়স 1 বছর, ক্ষয়ের বয়স 2 বছর আর গয়ের বয়স 3 বছর, এটা কিন্তু বলা যায় না। কিন্তু এটা বলা যেতে পারে যে ভাই আমরা ধরলাম যে ক এর বয়স, ক এর বয়সটা হচ্ছে আমার 1 গুণ x, বা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বা ফাঁকা কিছুটা ধরতে পারো, এক্সই ধরলাম, কোনো সমস্যা নেই। তাহলে কত আসে? এক্স আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কয়ের বয়স, কয়ের বয়স আমরা ধরলাম হচ্ছে এক্স, 1 গুণ এক্স। কেন 1 গুণ এক্স ধরলাম? কারণ এখানে 1 আছে তাই। এবার হচ্ছে ক্ষয়ের বয়স, তাহলে কয়ের বয়সকে যদি আমি এক্স ধরি তাহলে কিন্তু ক্ষয়ের বয়স কি হইতেছে? তার দ্বিগুণ হইতেছে, তাহলে 2 গুণ এক্স হইতে হবে এটা, তাহলে কি হবে? এটা 2x। ঠিক একইভাবে গয়ের বয়সটা যদি আমরা দেখি, গয়ের বয়স কিন্তু কি? গয়ের বয়স কিন্তু আমাদের কয়ের বয়সের কি আসতেছে? 3 গুণ, তাহলে 3 গুণ এখানে আসবে হচ্ছে আমাদের x, তাহলে এটা কত আসে? এটা হচ্ছে আমাদের হচ্ছে 3x আসে, ঠিক আছে? তাহলে আমরা কয়ের বয়সকে ধরে নিলাম x, মানে জানি না ওটা বের করব, তাহলে ক্ষয়ের বয়স অবশ্যই 2x হবে কারণ দ্বিগুণ, আর গয়ের বয়স কি হবে? 3x, ঠিক আছে? এখন আমাদের বলে দেওয়া হয়েছে যে এই তিনটা বয়সের যোগফলটা হচ্ছে 48, তাহলে প্রশ্ন মতে আমাদের বলে দিছে, প্রশ্ন মতে আমাদের কিন্তু বলে দিছে যে এদের যোগফলটা মানে x প্লাস 2x প্লাস 3x, এই যোগফলটা হচ্ছে আমাদের কত? 48, ঠিক আছে? এটা বলে দিছে প্রশ্নে। তাহলে এখন এখান থেকে কিন্তু আমাদের x এর মানটা বের হয়ে যাবে, x এর মানটা বের হয়ে গেলেই কিন্তু আমাদের দেখো সব বয়সগুলো আমাদের বের হয়ে আসতেছে। তাহলে আমরা বা লিখতে পারি যে এখানে কত x আসতেছে? টোটাল 6x, এটা ইকুয়াল টু 48। আমরা তো জানি যে কোনো একটা সমীকরণ সমাধান করার টাইমে এক্স এর মানটা যখন আমরা বের করব, এক্স এর সাথে 6 কি হয়ে আছে? এখানে গুণ হয়ে আছে, তাহলে ওই পাশে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাই না? এটা সমীকরণ সমাধানের কিন্তু রুল আমাদের। তাহলে এই পাশে যেটা গুণ হয়ে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলে কত আসবে? এটা আসবে 6 আসছে 48, তাহলে দ্যাট মিনস আমরা বলতে পারি হচ্ছে এক্স ইকুয়াল টু কি? 8, এক্স ইকুয়াল টু হচ্ছে 8, তাই না? তাহলে কয়ের বয়স দেখো কত আসতেছে, এক্স এর মান যেহেতু 8 চলে আসছে, তাহলে কয়ের বয়স হচ্ছে 8 বছর। তারপরে দেখো এক্স ইকুয়াল টু যেহেতু 8 আসছে, তাহলে ক্ষয়ের বয়স কিন্তু 2 গুণ এক্স, ক্ষয়ের বয়স কিন্তু 2 গুণ এক্স, মানে 2 গুণ 8, দ্যাট মিনস হচ্ছে আমাদের 16 বছর, ঠিক আছে? ক্ষয়ের বয়স। আর এক্স এর ভ্যালু যেহেতু 8 আসছে, তাহলে গয়ের বয়স হবে 3 গুণ 8, তাহলে আমাদের এই যে 3 গুণ 8, তাহলে এটা কত? 3 8 24 বছর। দেখো আমাদের অ্যান্সার কিন্তু হুবহু মিটে গেছে। দুই প্রসেসে কিন্তু আমরা করতে পারি, যেভাবে তোমাদের মানে মানে ভালো লাগে সেভাবে তোমরা করবে আর কি, ঠিক আছে? তবে নর্মালি সময় যদি তুমি একটু কম লাগাতে চাও তাহলে এই প্রসেসটা ভালো। আর কারো যদি হচ্ছে মানে বীজগণিত বা সমীকরণ ইউজ করে করতে ভালো লাগে, মানে এই সমীকরণ ক্যালকুলেশন করতে বেশি ভালো লাগে, তাহলে এই প্রসেসটা তার জন্য ভালো, ঠিক আছে? তবে যেভাবে করো না কেন আনসার কিন্তু আমাদের সেম আসবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে 3টা রাশি থাকুক বা 4টা 5টা, সবার জন্য এই সেম নিয়মটা খাটে, হ্যাঁ? এবং অনুপাতের অনেকগুলা ম্যাথ, মানে প্রায় অনেক অংশের ম্যাথগুলা এই কনসেপ্ট দিয়ে সলভ করা যায়।
তো এটা নিয়ে একটু তোমরা চিন্তা ভাবনা করবে এবং এই ধরনের ম্যাথগুলো আশা করি এখন থেকে তোমাদের আর সমস্যা হবে না। তো পরবর্তী আবার কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।